আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্টে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা কোর্স সেলিং ওয়েবসাইট ডিজাইন করছি। এটা আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা যেইগুলো বিষয়গুলো দেখব সেটা হলো এই মেনুর নিচে প্রথম স্টেপে সেটা আমরা একটা ক্যারোসেল, অর্থাৎ যেটা বাংলায় বলে স্লাইডার, বাংলায় না সরি প্রোগ্রামিং এর ভাষায় বলে স্লাইডার। তো সেটা আমরা দেখব কিভাবে করে। তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এর ওয়েবসাইটে। আমরা একটা থার্ড পার্টি স্লাইডার ইউজ করব, সেটা হলো আউল ক্যারোসেল। এখানে এটা লিখে সার্চ দেব। এই যে ফার্স্ট রেজাল্ট আমরা যেটা দেখব সেটাই আমরা নিব। ক্লিক করলাম, আউল ক্যারোসেলের ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে সরাসরি আমরা যাব ডক্সে। কিভাবে আমরা এটা ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য, এই ডক্সে ক্লিক করব, নিচের দিকে যাব, অনেক কিছু এখানে আছে, নিচের দিকে যাব। ইনস্টলেশনের ক্ষেত্রে কি কি বলছে দেখুন। ইনস্টলেশন ইনক্লুড সিএসএস এর জন্য এই দুটো ফাইল আমাদের সিএসএস অর্থাৎ HTML ফাইলে ইনক্লুড করতে হবে, এবং আমাদের এই দুটো জেএস ফাইল, একটা হলো jQuerymin.js, এইটা আমাদের সকল জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অথবা jQuery লাইব্রেরি যদি কল করি তো সেক্ষেত্রে এটা থাকতেই হবে। এবং আরেকটা হলো ওদের যে আউল ক্যারোসেল যে স্লাইডারটা সেটা। তো এটা আমাদের এইখানে কিছু HTML কোড দেয়া আছে, আমরা চাইলে এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে যেতে পারি। কপি করে নিয়ে গিয়ে আমরা আমাদের এখানে যেটা আমরা একটা কমেন্ট করলাম, কমেন্টের মাঝখানে আমাদের এটা বসাতে হবে। এটা HTML কোডটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম, যেটা আছে যেভাবে আছে থাকে। সেভ করলাম। সেভ করার পরে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে প্রথমে ডাউনলোড করতে হবে আমাদের। এটা ডাউনলোড করার পরে তারপরে আমরা এই ফাইলগুলো আমাদের ডিভাইসে পাবো। সেক্ষেত্রে আমরা এই যে ডাউনলোড, এখান থেকে ক্লিক করে আমরা এই যে ডাউনলোড করে নিব। আমরা আমাদের ডাউনলোডের মধ্যেই এটা ডাউনলোড করতেছি। সুন্দরভাবে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে আউল ক্যারোসেল। এটা আমরা এক্সট্রাক্ট করব। আপনাদের যদি এক্সট্রাক্ট এই অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনারা WinRAR বা 7zip এগুলো ডাউনলোড করে ইনস্টল করলে এই অপশনগুলো পাবেন। তো সেক্ষেত্রে এক্সট্রাক্ট করব আমি। এক্সট্রাক্ট হচ্ছে, লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু আউল ক্যারোসেলের ভার্সনটা সহই দেখাচ্ছে। এটা ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। আমাদের এখান থেকে কয়েকটা ফাইল আমাদের ওই ওয়েবসাইটের সাথে ইনক্লুড করতে হবে। এখান থেকে আমরা এটা ঢুকলাম। ঢোকার পরে আমরা ডিস্ট ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন আউল ক্যারোসেল min.js এটা একটা আছে, অথবা জেএস ফাইলটা আমরা সাধারণত এটাতে কোনো কাস্টমাইজ করব না, মিনিমালিস্ট ফাইলটাই আমরা নেব। এখান থেকে আমরা এই যে মিনিমালিস্ট ফাইলটা আগে নিয়ে যাই। কপি করলাম। কপি করে আমাদের এই ভিএস কোডের মধ্যে, আপনারা জানেন আমি প্রিভিয়াসলি কিছু ফোল্ডার অপশন বানিয়ে রেখেছি জেএস ফাইলের জন্য। এইখানে জেএস এর জন্য আউল ক্যারোসেল এখানে আমরা পেস্ট করে দিব। এখানে সরাসরি এইভাবে পেস্ট হবে না, কন্ট্রোল ভি মেরে পেস্ট করতে হবে। এটা দেখুন সুন্দরভাবে হয়েছে। আর আমাদের আরেকটু কাজ করতে হবে, আরেকটা জেএস ফাইল ওখানেই আছে। আচ্ছা, আমরা সিএসএস ফাইল দুটো নিয়ে আসি প্রথমে। ওখান থেকে দুইটা সিএসএস অ্যাসেটস এর মধ্যে দুইটা সিএসএস ফাইল নিতে হবে আমাদের। ক্যারোসেল min.css, এটা একটা ক্যারোসেল আউল থিম ডিফল্ট min.css, এটা একটা, দুইটা। এই দুটো সিলেক্ট করার পরে এই দুটো সেম ভাবে আবার আমাদের এখানে ডিরেক্টরিতে কপি করে নিয়ে আসবো। সিএসএস এর মধ্যে আউল ক্যারোসেল নামে যে ফোল্ডারটা করেছিলাম এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা চাইলে jQuery min.css যেটা এখান থেকেও নিতে পারি, বাট আমাদের অন্য জায়গায় ওয়েবসাইটেও পাওয়া যাবে। আমরা যেহেতু এটা ডাউনলোড করেছি এখান থেকেই নিতে পারি। আমাদের এখান থেকে এই ডক্সে অ্যাসেটস এর পরে ভেন্ডর নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে আমরা কিন্তু এটা পেয়ে যাব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, আমাদের যেগুলো ফাইল দরকার আছে সেগুলো সব নিয়ে আসি। এখন আমাদের এইগুলো আমাদের মূল ফাইলের সাথে কানেক্ট করতে হবে। আমাদের এই যে jQuery min CSS
এই ফাইলটা মূলত একবার সবার উপরে কানেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এসআরসি, এখানে jQuery.css, এটা আমরা যেটা দিব আমাদের ডিরেক্টরিতে দিব। অ্যাসেটস এর মধ্যে জেএস এর মধ্যে থেকে আমরা যে কিউরিটা আগে দেই, দেন তারপরে আউল ক্যারোসেলের যে জিকিউরি ফাইলটা আছে সেটা আমরা এখানে ইনক্লুড করব। স্ক্রিপ্ট এখানে লিখুন আমরা আমাদের ডিরেক্টরি থেকে কিন্তু অ্যাসেট জেএস ক্যারোসেল আউল ক্যারোসেল মিনস জেএস এই দুটো ফাইল আমরা এখানে ইনক্লুড করলাম। দেন আমাদের আবার উপরে চলে যাবে আমাদের সিএসএস ফাইলগুলো ইনক্লুড করে, এগুলো কিন্তু সবার উপরে একদম উপরে, অর্থাৎ রিসেট সিএসএস এর পরে কল করব। রিসেট সিএসএস টা সবার উপরে থাকবে আমাদের এই ফাইল দুটো। এটা আমরা লিংক সিএসএস নামে, এটাতে আমরা বলে দেব অ্যাসেটস এর মধ্যে সিএসএস এর মধ্যে ক্যারোসেল এর মধ্যে আমাদের এই যে ক্যারোসেল এইটা একটা, দেন আরেকটা আমাদের ডিফল্ট ডট সিএসএস যেটা সেটা ইনক্লুড করব। এই যে নিচে এটা একটা theme.css, দুইটা ফাইল আমাদের ডকুমেন্টেশনে বলে দিয়েছে যে দুইটা ফাইল আপনারা এখানে ইনক্লুড করবেন। তো সেক্ষেত্রে আমরা সেভ করব। সেভ করার পর আউটপুটটা দেখব। আমরা এর আউটপুটটা দেখার আগে আমাদের চলে যেতে হবে প্রথমেই এই ডকুমেন্টেশন ফাইলে আমাদের যা যা করতে বলছে সেটা আমাদের করতে হবে। কিন্তু সিএসএস ফাইল ইনক্লুড করলাম ওনাদের জেএস ফাইলগুলো, jQuery ফাইল, দেন HTML ফাইল, এবং নিচের সেকশনে এটা কিভাবে কল করতে হবে সেটা দেয়া আছে। এটা কপি করে সিলেক্ট করে কপি করলাম। কপি করে নিয়ে আমাদের এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড বা জেএস ফাইলে বসাতে হবে। এই যে এখানে সেভ বসিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, আউটপুটটা দেখে আসি। লক্ষ্য করুন আমরা কিন্তু এই আউটপুটটা দেখতে পাচ্ছি। আমাদের এই যে এইগুলো কিন্তু স্লাইডার, এই যে ইওর কন্টেন্ট একটু নিচে পড়ে গেছে, ওটা শ্যাডোর কারণে বোঝা যাচ্ছে না ততটা। তো যাই হোক, এটা এভাবে হলো। এখন আমাদের যেটা করতে হবে, HTML ফাইলে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু শুধু টেক্সট কন্টেন্ট লেখা আইটেমগুলোতে আমাদের দুটো আইটেম থাকবে। এতগুলো আইটেম আমাদের দরকার নেই, দুটো রেখে বাকিগুলো কেটে দিই। সেভ করলাম। সেভ করার পরে এখন আমাদের এই দুটো আইটেমেই আমরা যেটা করব, আমাদের ইমেজ শো হবে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ শো হবে, কিছু কন্টেন্ট শো হবে, সেগুলো আমরা কাজ করি। আমরা চাইলে এই ক্যারোসেলের এখানে আমাদের মতো করে একটা ক্লাস আমরা বসিয়ে দিতে পারি। স্লাইড কন্টেইনার বা হোম পেজে যেহেতু আচ্ছা এটা কন্টেইনার এভাবেই থাক। এবং আমরা এটা কি করে চিনবো, ক্লাস নেম দিয়ে এটা স্লাইডারে দিলাম আইটেম বা স্লাইড আইটেম এভাবে দিলাম। কারণ কি অনেক ক্ষেত্রে ড্যাশ দিয়ে লিখলে পরে সেক্ষেত্রে ওনাদের ক্লাসের সাথে আমাদের ক্লাস একটা কনফিউশন হতে পারে, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। তো যাই হোক, এটা আমরা করে দিলাম। আমরা একটা সেকশনে কাজ করব, তারপর ওটাই কপি পেস্ট করে দিয়ে দেবো পরেরটাই। আমাদের থাকবে কি, আইটেমের মধ্যে একটা ইমেজ থাকবে। আমাদের ইমেজ এখানে আছেই, আপনারা দেখেছেন যে ইমেজ আমি নিয়ে আসছি এখান থেকে ক্যারোসেল 1 নামে এই ইমেজটা আমি দিয়ে দিলাম। দেন আমরা এখানে বললাম যে স্লাইডার 1 ইমেজ। ওকে, ইমেজ বা ফটো একটা অল্টারনেটিভ ট্যাগ লিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা লিখে দিলাম। দেন আমাদের যেটা করতে হবে, এটাতে একটা ক্লাস দিব, ক্লাস ওভারলে করে দেব, ইমেজের উপরে তুলে দেব এটা আমরা। দেন আমরা কিন্তু কন্টেইনার ক্লাস লিখে রেখেছিলাম, ব্যবহার করিনি, সেটা এখন ব্যবহার করব। কন্টেইনার মধ্যে থাকবে 90% এর ভিতরে আমাদের টেক্সট গুলো থাকবে। এখানে বাকি যেহেতু আমাদের কোনো কলম ইউজ করতে হচ্ছে না, আমরা রোটো কিছু ইউজ করব না এখানে, তো সেক্ষেত্রে আমরা শুধু কন্টেইনারটাই থাক, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। আমরা এখন এটার মধ্যে লিখব যে হিরো কন্টেন্ট, আমরা হিরো যেহেতু কন্টেন্ট, ওকে, হিরো কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম। এর মধ্যে আমাদের টেক্সট গুলো নিতে হবে, যে এটা দিব হলো বেস্ট কোর্স নামে একটা এসই,
ওকে, বেস্ট কোর্স, এটা আমরা এটা লেখা আছে আমাদের ওখানে, দেখবেন H4 দিয়ে এটা নিব, এটা বলবো বেস্ট অনলাইন কোর্সেস। ওকে, লক্ষ্য করুন আমরা কিন্তু এর মধ্যে ফুল কন্টেন্টটা লিখে রেখেছি। এখানে দেখুন ছোট্ট একটা হেডিং দিয়েছি উপরে, যেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা লিখে দিলাম হলো বেস্ট অনলাইন কোর্সেস। দেন আমাদের এটা হলো মূল হেডিং, এবং এটা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে রেখেছি। দেন এখানে দুইটা বাটন আছে, তো আমরা চাইলে আর একটু প্যারাগ্রাফটা একটু বড় করতে পারি। আচ্ছা হোক, এই পর্যন্ত থাক, কোনো প্রবলেম নাই, আমরা এতটুকুই নেই। এটা হলো আমাদের একটা আইটেম। এখান থেকে দেখুন এই যে আইটেম, এটাকে এভাবে ধরে কপি করলাম, কপি করে ওটা ডিলিট করে দিয়ে ওখানে আবার এটাই বসিয়ে দিলাম। দেন আমাদের দুটো আইটেম হলো, দুটো আইটেমের একটু হেডিংটা চেঞ্জ করি, তাহলে তো বোঝা যাবে না। তো আমরা এইখানে ছোট হেডিংটা, উপরে যে হেডিংটা, এটা আমরা লিখে দেব বেস্ট সেলিং অনলাইন কোর্স। ওকে, এবং আমরা হেডিংটাও চেঞ্জ করে দিব। হেডিংটা আমাদের দা বেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা কিন্তু এই দুইটা হলো, ও সরি, আমাদের এই যে ইমেজটা কিন্তু এক না, দুটো ইমেজ কিন্তু দুই রকম। এটা হলো, এটা এক্সপ্যান্ড করি, এটা 1, দেন আমাদের এটা 2। সেভ করলাম। সেভ করার পরে এই বর্তমান কি অবস্থা আছে আমরা সিএসএস স্টাইল ছাড়া একটা আউটপুটটা দেখে নিই। সরি, আমরা আউটপুট দেখার আগে এখানে একটু মিস্টেক হচ্ছে, এটা একটু ঠিক করে নিই। আমরা এটাকে এই ইমেজটা না, এটাকে ইমেজ দেবো হলো ক্যারোসেল। আমরা হলো কোর্সেস দিয়ে দিছিলাম, ক্যারোসেল দিলে পরে আমাদের এই ইমেজটা দেখা যাবে, ক্যারোসেল 2। সেভ করলাম। সেভ করার পর এখন আমরা আউটপুটটা দেখি কিরকম দেখাচ্ছে। দেখুন আউটপুট আমাদের একটা ইমেজ পাইনি, আর একটা ইমেজ পেয়েছে, বাট ওটা পাইনি কেন আমরা একটু চেক করে দেখি। আর একটা ইমেজ পেয়েছে, এটা এরকম ভাবে দেখাচ্ছে। এখানে আমরা যেটা মিস্টেক করেছি দেখুন, এখানে কিন্তু আমরা কোটেশন মার্কটা দেইনি। কোটেশন মার্কটা না দেওয়াতে কিন্তু আমাদের এই সিলি মিস্টেকের জন্য প্রথম অবস্থায় কিন্তু আমাদের অনেক হেজিটেশনে পড়তে হয়, মানে একটা কোটেশন না দেওয়ার কারণে আমাদের ইমেজটা শো করে না। আমরা আউটপুটটা দেখি, দেখুন ওই দুটো ইমেজ পাশাপাশি আসছে, আউটপুট এরকম দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আবার ডকুমেন্টেশনে যেতে হবে। ডকুমেন্টেশনে গিয়ে এই যে ডেমোতে ক্লিক করব, ডেমোতে ক্লিক করার পরে এখানে দেখুন রেসপন্সিভ ক্লিক করার পরে এইগুলো আমাদের তো দেখাচ্ছি, কোনো প্রবলেম না। এখানে দেখুন রেসপন্সিভের জন্য কিছু স্টাইল করা আছে। এইখানে দেখুন আমাদের এখানে রেসপন্সিভ ক্লাস ট্রু এবং রেসপন্সিভের জন্য কি কি দেওয়া আছে। এখান থেকে আমরা সরাসরি এটাকেই কপি করে নিয়ে আসবো। দেন আমরা এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে আমাদের নিজস্ব, যেটা স্ক্রিপ্ট, এইখান থেকে এটা রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলাম, আমাদের যা যা আছে সবই ঠিক আছে। দেন আমরা সেভ করব। সেভ করে দিলাম। দেখুন এখানে কিন্তু বলা আছে যে রেসপন্সিভ ক্লাসটা হবে ট্রু, মার্জিন 10 পিক্সেল হবে, আমাদের মার্জিন দরকার নাই। দেন আমাদের ট্রু হবে রেসপন্সিভ। এখন দেখুন 0 যখন উইডথ হবে, 0 থেকে 600 পিক্সেল উইডথ পর্যন্ত একটা শো করবে, 600 থেকে উপরে গেলেই 3টা, তারপরে 1000 এর উপরে গেলে 5টা। তো আমরা কিন্তু এই উইডথটাও আমাদের মতো করে রেসপন্সিভ সিএসএস এর মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা সেটা করে নিই। আচ্ছা, আমাদের এখানে রেসপন্সিভ করার দরকার নেই, যেহেতু আমাদের প্রত্যেকটা উইডে একটাই শো করবে। সেক্ষেত্রে আমরা একটা করে ইমেজ শো করাবো সবগুলো উইডে। সেক্ষেত্রে এখানে দেখুন ন্যাব ট্রু লুপ ফলস করে দিয়েছে। এখানে আমরা লুপ ট্রু আছে, সবগুলোর জন্য ট্রুই থাক, লুপিং হবে আর কি আমাদের ওয়েবসাইটটা। সেভ করলাম। সেভ করার পরে আমরা একটু আউটপুটটা এখন দেখি কিরকম লাগতেছে আমাদের অনলাইন। এই দেখুন এখন কিন্তু একটা ইমেজ আসতেছে, এখন পাশাপাশি আসতেছে। আমাদের যে কোনো উইডেই কিন্তু এখন একটা ইমেজ আসছে, বাট আমাদের যে এই কাজগুলো করতে হবে, নিচের যেই টেক্সটগুলো উপরে নিয়ে আসতে হবে এটার উপরে। এর জন্য আপনারা জানেন আমরা মোবাইল ফার্স্ট ডিজাইন করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যেটা স্ট্রাকচার দ্বারা মানে চেক করতে হয়, সেটা আমরা সেভাবে করি।
আমরা স্লাইডের যে কন্টেইনার একটা ক্লাস নিয়েছিলাম, স্লাইড কন্টেইনার। ওকে, স্লাইড কন্টেইনার ক্লাসটা নিলাম, এর পজিশন করব রিলেটিভ। ওকে, এটার মধ্যে মোটামুটি এখানে কাজ শেষ। দেন আমাদের যে স্লাইড যে আইটেম আছে, আইটেমের কিছু কাজ করতে হবে। ওকে, স্লাইড আইটেম নিলাম, এটার পজিশন করব আমরা। স্লাইড আইটেমের পজিশন আমাদের অবশ্যই অ্যাবসলিউট করতে হবে, কারণ আমরা এটার উপরে তুলে দেব। লক্ষ্য করুন, এরপরে আমরা স্লাইড আইটেম ক্লাসটা নিলাম, এটার উইডথ 100% এবং হাইট 100% নিব। হাইট 100% নিয়ে নিলাম। দেন আমাদের এটা ডিসপ্লেটা ব্লক করব, ডিসপ্লে ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক লিখে দিলাম। দেন আমরা যেটা করব, পজিশন, এটার পজিশন আমরা রিলেটিভ রেখে দিব। এবং আমার এই স্লাইড আইটেমের মধ্যে লক্ষ্য করবেন যে স্লাইড আইটেমের মধ্যে একটা ইমেজ আছে, তো এটাকে ধরে, স্লাইড আইটেমকে ধরে আমরা ইমেজটাকে স্টাইল করব। স্লাইড আইটেম ইমেজ। ওকে, ইমেজটাকে আমরা যে স্টাইলগুলো করতে হবে, উইথ হাইটটা বলে দিলে হবে, উইথ হাইট 100%। ওকে, আমরা উইথ হাইট 100% করে দিলাম। এখন এইখান থেকে একটু নিচে আসবেন, যে ইমেজের পরে ওভারলে একটা ক্লাস আছে, এটার উপর আমরা একটু ডিজাইন অ্যাপ্লাই করব। ওভারলে, এখান থেকে আমরা ওভারলে ক্লাসটা নিব, নিয়ে এটাকে বলবো পজিশন অ্যাবসলিউট। ওকে, অ্যাবসলিউট আমরা করে দিলাম। এর উইথ 100% করে দিলাম, এবং সেম ভাবে হাইটও 100% করে দিলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার RGBA। ওকে, RGBA এটা আমাদের 000, এটা আমাদের ব্ল্যাক কালার, সাথে একটু আলফা দিতে হবে, 0.6 দিয়ে দিলাম, সেট করলাম। দেন আমরা এটাকে বলবো জেট ইন্ডেক্স 10। ওকে, সেট করলাম, জেট ইন্ডেক্স 10 বলে দিলাম। দেন আর একটু কাজ করতে হবে, এটার মধ্যে যেহেতু টেক্সট গুলো আছে, এটা ডিসপ্লে ফ্লেক্স করব, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এবং এটাকে বলবো এর যে পজিশন, লেফট 0, টপ 0, সেন্টার। ওকে, সেভ করলাম। সেভ করার পরে দেখুন আমাদের টেক্সট গুলো কিন্তু এটার উপরে চলে আসছে, দুইটা স্লাইডের উপরে কিন্তু টেক্সট গুলো চলে আসছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ কোনটার কি ডিজাইন হবে, স্টাইল হবে, সেটা আমরা করে দিব। তো এর জন্য আমাদের এইখানে পরে দেখুন হিরো কন্টেন্ট নামে একটা ক্লাস আমরা ইউজ করেছি, এটাকে কপি করব, কপি করে এই সাইডেই বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমরা এটা একটা কালার দিয়ে দিতে পারি, কালার হোয়াইট কালার দিলে সবগুলো হোয়াইট হয়ে যাচ্ছে। দেন আমাদের এখানে আর বেশি কিছু স্টাইল করতে হবে না। আমাদের যে H1টা হিরো কন্টেন্টের মধ্যে H2 না 1, H2 ব্যবহার করেছি আমরা, এটার একটু স্টাইল করব। ফন্ট সাইজ এটা কি হবে, 15 পিক্সেল সেট করলাম। দেখুন ফন্ট সাইজটা কিন্তু 15 পিক্সেল হয়েছে। দেন আমাদের ফন্ট ফ্যামিলি আমরা হলো বিভান দিতে পারি, বিভান সেরিফটা এটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি বিভান সেরিফটা একটু সুন্দর লাগতেছে। আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ছোট বড় করতে পারবো, সমস্যা নেই। আমরা আগে স্টাইলটা করি, এখন দেখতে অকওয়ার্ড লাগতেছে, বাট লাগবে না, এটা হয়ে যাবে। তারপরে বেস্ট কোর্স নামে একটা ক্লাস নিয়েছিলাম আমরা, এটা একটু ডিজাইন করি। বেস্ট কোর্সের ডিজাইন করব, এটাকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে,
দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম দেই, 01BC77। ওকে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করলাম, বাট এটা নিচে চলে গেছে। আচ্ছা, এটা সমস্যা না, আমরা এটা নিয়ে আসবো। দেন প্যাডিং, প্যাডিং আমরা দিলাম 10 পিক্সেল এবং 20 পিক্সেল, ডানে বামে সেভ করলাম। আমরা এটা একটা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি, এটা হলো 10 পিক্সেল। ওকে, আমরা টেক্সট শ্যাডো ইউজ করব। শ্যাডোটা হবে 1 পিক্সেল, 1 পিক্সেল ব্লার, এবং কালারটা হবে ব্লার দিতে পারি বা 00 দিয়ে দিলাম। দেন এটার একটা মার্জিন ইউজ করব। মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। ওকে, আমাদের এটা দেখাচ্ছে না কারণ আমাদের এই যে ফন্ট সাইজটা এটা একটু অনেকটা বেশি। আমরা এটাকে একটু ছোট করতে পারি, এটাকে 30 পিক্সেল করে দেই। দেখুন এটা 30 পিক্সেল, এটা হয়েছে কিন্তু সুন্দরভাবে। আমরা যেহেতু প্রথমে মোবাইল ফার্স্ট ডিজাইন করতেছি, সেক্ষেত্রে এই প্যাডিংটা আমি একটু কমিয়ে দিই। উপর নিচে 5 পিক্সেল এবং ডানে বামে 10 পিক্সেল থাক। দেন বর্ডার রেডিয়াস আমাদের এখানে 5 পিক্সেল থাক, সমস্যা নেই। মার্জিন 10 পিক্সেল থাক, কোনো প্রবলেম হবে না। দেখুন সুন্দর হয়েছে। আমাদের এই যে এইভাবে দিলে পরে বিষয়টা একটু ভালো হলো। তো আমাদের এই যে H2, এটা একটু মার্জিন টপ বটম একটু দিয়ে দেই, বা মার্জিন বটম দিলেই হয়। এটা যেহেতু 10 পিক্সেল দিয়েছে, এটা 5 পিক্সেল দিলে হবে ভালো। দেন আমাদের এইটা যে H2 ট্যাগটা ইউজ করেছি আমরা, এটা একটা মার্জিন টপ বটম, যেটা আমরা টপ বটম 10 পিক্সেল ইউজ করলাম এবং ডানে বামে 0। ওকে, সেভ করলাম। দেখুন এটা সুন্দরভাবে একটু মার্জিন পেয়েছে। এবং আমাদের এই যে প্যারাগ্রাফটা, এটারও একটু মার্জিন দিলে সুন্দর হয়, বা আমরা বটনে মার্জিন তো দিবই। আচ্ছা, আমাদের যে প্যারাগ্রাফটা ইউজ করছি সেটার জন্য একটু মার্জিন দেই। তো আমাদের হিরো কন্টেন্টের মধ্যে যে প্যারাগ্রাফ, ফন্ট সাইজ আর মার্জিন ইউজ করে দিলাম। এটা আমাদের দরকার নেই, এটা পরে। এটা একটু মার্জিন, সরি, ফন্ট সাইজটা এত বড় হবে না। দেন এই ক্ষেত্রে 14 পিক্সেল ঠিক আছে। দেন মার্জিনটা ঠিক আছে, হ্যাঁ, মার্জিনটা ডানে বামে এরকমই হবে। ওকে, এখন এবার আসবে আমরা বাটনের ক্ষেত্রে। বাটনটা আসলে কিরকম ডিজাইন হবে সেটা আমরা এখন দেখব। সেক্ষেত্রে আমাদের বিটিএন গ্রুপ আমরা একটা ক্লাস ইউজ করেছি, আপনারা লক্ষ্য করতে পারতেছেন। এখানে এটার জন্য আমরা বলে দিলাম যে মার্জিন টপ উপর দিক থেকে মার্জিন 30 পিক্সেল হোক, একটু নিচের দিকে সরে যাক। আচ্ছা, মার্জিন উপরে নিচে দুই দিক থেকেই আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। উপরে নিচে 30, ডানে বামে 0। ওকে, আমরা এইভাবে ইউজ করি, ডানে বামে আমাদের দেওয়ার দরকার নাই বিটিএন গ্রুপের মধ্যে। লক্ষ্য করুন, আমরা কিন্তু এখানে একটা বিটিএন নামে একটা ক্লাস নিয়েছি। এই বিটিএন এই ক্লাসটার একটা কমন কিছু সিএসএস আমরা লিখি। প্যাডিং উপর নিচে 15 পিক্সেল, ডানে বামেও 15 পিক্সেল, একবার দিলেই হতো। সেট করলাম, এটা কিন্তু হচ্ছে। দেন আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার, এবং টেক্সট অ্যালাইন সেন্টারের সাথে আমরা মার্জিন লেফট 10 পিক্সেল করে দিলাম, যে দুটো বাটনের মাঝে যেন গ্যাপ থাকে। এবং ফন্ট সাইজ এটা আপাতত হলো 14 না 15 পিক্সেল করে দেই। দেন আমাদের কালার, ডিফল্ট যে কালারটা থাকে, এটা একটা ডিফল্ট কালার হোয়াইট কালার দিয়ে দিলাম ডিফল্ট ভাবে। এবং টেক্সট শ্যাডো আমরা এটার জন্য একটা টেক্সট শ্যাডো ইউজ করব, 1 পিক্সেল, 5 পিক্সেল, এবং এটা কালো কালারের টেক্সট একটা শ্যাডো ইউজ করে দিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে বাটনটা দেখাচ্ছে, বাট আমাদের এখানে নিচে আর একটা বাটন আছে, সেটা কিন্তু এখনো এই যে রিড মোডটা, এটা কিন্তু দেখাচ্ছে না। তো এইটার একটা আলাদা স্টাইল ইউজ করেছিলাম, সেটা হলো বিটিএন ট্রান্সপারেন্ট। এটা কপি করলাম, কপি করার পরে এটাতে আমরা কিছু স্টাইল করব।
এটা কি কি স্টাইল করা যায়, যেহেতু বিটেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো ট্রান্সপারেন্টই হবে, তাহলে ট্রান্সপারেন্ট কালার। দেন আমাদের বলে দিতে হবে একটা বর্ডার দেবো, তাহলে তো বাটন তো মনেই হবে না। বর্ডার সরি 2 পিক্সেল 12 না 2 পিক্সেল সলিড। এই যে বর্ডারের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিলাম 01CB77, এই কালারটা ইউজ করলাম বর্ডারে। দেন আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এটার যে টেক্সটের কালারটা, এই কালারটাও সেম ভাবে বর্ডার কালারটা আমরা দিয়ে দেব। ওকে, টেক্সটের কালারটা ওটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা পাসওয়ার্ড যে এই যে বাটন বিটিএন মাস্টার, এটার কালারটাও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি এটা, তাহলে দেখতে সুন্দর লাগবে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করে দেই। হ্যাঁ, এটা একটু সুন্দর লাগতেছে, এখন সমস্যা নাই। তো আমরা চাইলে এই যে এইগুলো কিন্তু কমন সিএসএস এর স্টাইলে নিতে পারি, যে এই বাটনটা যত জায়গায় থাকবে এই গ্রুপের বাটনের, অর্থাৎ এই ক্লাসগুলো আমরা কল করে দেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে এই যে কমন সিএসএস এর কালার লেখা আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করলাম। দেখুন এটা যত জায়গায় যাবে সেটা কিন্তু এভাবেই হবে। দেখুন আমাদের সবগুলো কিন্তু ঠিক আছে, বাট এটাতে আমাদের কিন্তু এটা মার্জিন পেয়েছে বোধহয়, যেহেতু আমাদের বিটিএন ক্লাসটা এটার মধ্যে ইউজ করছিলাম, এটাতে মার্জিন পেয়েছে, তো সেটা আমরা একটু ফিক্স করে দিই। আমরা রেসপন্সিভ সিএসএস এর যে ফাইলটা এটার মধ্যে চলে আসলাম, এটার মধ্যে আমরা লিখবো হলো বিটিএন মাস্টার যেটা সরি বা বিটিএন যে ক্লাসটা যখন এখানে আসবে তখন হলো এই যে মার্জিন লেফটটা এটা 0 থাকবে। ওকে, সেভ করলাম। সেভ করার পরে কিন্তু এটা কিন্তু এইদিকে মিশে গেছে, কোনো প্রবলেম আর হচ্ছে না। এটা এক্ষেত্রেও প্লাস নিচের এই স্টাইলটার ক্ষেত্রেও সেম ভাবে এই দুটো হবে। ওকে, আমাদের দুটো হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে যেটা করতে হবে, উপরে নিচে আর একটু পেডিং দিলে বোধহয় একটু সুবিধা হবে। আমরা এখানে একটা সেকশন পেডিং নামে একটা ক্লাস ইউজ করতে পারি। ওকে, দেখো লক্ষ্য করুন আমরা HTML এর মধ্যেই সেকশন পেডিং নামে একটা ক্লাস লিখে রেখেছি। এটা সেভ করলাম এবং এটার কিছু স্টাইল করব আমরা কমন সিএসএস এর ক্ষেত্রে। যখন পেডিং দরকার হবে আমরা এটাকে কল করে দেব, বিশেষ করে মূল যে ক্লাসগুলো এটার জন্য। এখানে আচ্ছা, এখানে করে দিই পেডিং উপরে নিচে 50 পিক্সেল। ওকে, সেভ করলাম। সেভ করলে কিন্তু সরি আমাদের পেডিংটা তো আমাদের পাইনি। আমরা এই যে মূল স্লাইডের আইটেমগুলো এটার একটু হাইটটা আমরা 100% না দিলে আমরা কাস্টম একটু হাইট দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে হাইট অর্থাৎ এই রেসপন্সিভের এই যে মোবাইল মেনুর ক্ষেত্রে 300 পিক্সেল হাইট দিয়ে দিলাম। 300 বেশি বড় হয়ে যায়, 250 ইউজ করি। 150 না 250 ইউজ করলাম। যেটা আমাদের উইডথ বাড়বে এবং হাইটটা আমরা সেক্ষেত্রে রেসপন্সিভ করে করে বাড়িয়ে দিব। ওকে, আমাদের মোটামুটি হয়েছে। বাট এইখানে যে মেনুগুলো, এইখানে যে ইয়াগুলো আছে আমাদের যে বাটনগুলো, এটা তো আমরা কমন ইউজ করছি, তো সেক্ষেত্রে এই বাটনগুলো আমাদের এইভাবে ইউজ করা যাবে না। এটা আর কিছু হলো কাজ করতে হবে। দেখুন বর্ডারটা কিন্তু বাইরে চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা এই মূল বাটনটাকেও কিন্তু বর্ডার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা উপরে চলে যাই, আমাদের যেটা বাটন আছে এই যে মূল বাটনটাকে আমরা বর্ডার ইউজ করতে পারি বা বিটিএন ট্রান্সপারেন্ট মাস্টার ইউজ করি। বর্ডার 2 পিক্সেল সলিড ওই সেম কালারের বর্ডারটা ইউজ করলে তাহলে ওটা সমান সমান হবে। ওকে, এখন আমরা এটাকে একটু এইখানেই রেসপন্সিভ করি, কারণ এই ডিভাইসের পরে আমরা এর চেয়ে বড় করব, তখন আবার অন্য ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই মাস্টার বাটন ক্লাসটাকে বা বিটিএন ক্লাসটাকে এখান থেকে ধরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এর যে প্যাডিং আছে সেটা কমিয়ে দেব। তো বিটিএন এখানে আছেই, বিটিএন ক্লাসটা সরি প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল ছিল, সেটা আপাতত 5 পিক্সেল করা যাক। 5 পিক্সেল করলেই হচ্ছে। দেন আমাদের ফন্টের সাইজটা একটু কমিয়ে দিই এখান থেকে। ফন্টের সাইজ এটা কি হবে? ফন্টের সাইজ
14 পিক্সেল হোক বা 13 পিক্সেল দিতে পারি, বা 12 পিক্সেল ইউজ করতে পারি, 12 পিক্সেল। এক্ষেত্রে ছোট হোক, যেহেতু এই লেখাগুলো ছোট, তো সেক্ষেত্রে আমরা এটা ছোট করলাম। দেন আমরা এটা এইখানেও ইউজ করতে পারি। ওকে, আমরা ইউজ করে দিলাম এখান থেকে এখানে। ওকে, আমাদের সবগুলো লেখা, সবকিছু ঠিক আছে। আমরা এখন স্টেপ বাই স্টেপ এটা বড় করব। দেন আমাদের এই স্টাইলগুলো আর একটু বড় হবে। এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে আমাদের এই টেক্সটগুলো বড় হবে, লেখাগুলো বড় হবে। আমরা বাটনের ক্ষেত্রে রেসপন্সিভ যখন করব, তখন এটাই সেম ভাবে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে গিয়ে এটা এই পরের যে উইডটা আছে এটার জন্য স্টাইল করব একটু নিচের দিকে। এটা যদি চান আপনি কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা মার্জিন লেফট ইউজ করব। এখানে মার্জিন লেফট 5 পিক্সেল থাক, পিক্সেল ইউজ করি। সরি, আমাদের এই বাটনটা এটা এইভাবে না, আচ্ছা হোক 5 পিক্সেল এটা ইউজ করি, সমস্যা নাই। দেন আমাদের এই পেডিংটা একটু বড় করে দিতে হবে। পেডিং 10 পিক্সেল ইউজ করলাম। এবং ফন্ট সাইজ যেটা, এটা আমাদের 16 পিক্সেল। হ্যাঁ, 16 পিক্সেল একটু বড় হয়, 14 পিক্সেল থাক, 14 পিক্সেল ইউজ করলাম। দেন এর চেয়ে বড় ডিভাইসের জন্য আর একটু বেশি ইউজ করতে পারবো। এর চেয়ে বড় ডিভাইস হলো এটার ক্ষেত্রে সেম ভাবে আপনাদের নতুন ভাবে কিছু লিখতে হবে না, এইগুলোই জাস্ট কপি পেস্ট করে স্টাইলগুলো, ফন্ট সাইজগুলো বাড়িয়ে দিবেন। ওকে, এবং লাস্ট যে উইড ডিভাইসের জন্য এটা আর একটু বড় দিতে হবে। এটা মার্জিন হলো 10 পিক্সেল হোক। দেন আমাদের প্যাডিং হবে, আচ্ছা প্যাডিং 18 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল না দিয়ে এটা হলো 8 পিক্সেল দেই, এবং ফন্ট সাইজ 18 পিক্সেল ইউজ করলাম। দেখি আমাদের বড় উইড ডিভাইসের জন্য কিরকম দেখাচ্ছে। হ্যাঁ, বড় উইডের জন্য বাটনগুলো ঠিক আছে। এখন আমাদের বড় উইডের ডিভাইসের জন্য কিন্তু আমাদের এই যে ব্যানারটা আছে, আইটেম, এগুলো কিন্তু বড় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ওখানে এই আইটেমের জন্য ক্লাস লেখা আছে, সেটা আমরা খুঁজে বের করি। এখানে দেখুন আইটেমের জন্য ক্লাস লেখা আছে, এটা সরাসরি কপি করে নিয়ে গেলাম। যেটা চেঞ্জ করতে হবে আমরা ওখান থেকে চেঞ্জ করে দেবো। লার্জ উইড ডিভাইসের জন্য আমরা এর থেকে বড় 400 পিক্সেল ইউজ করতে পারি। হ্যাঁ, এরকম হলেই সুন্দর হয়, সমস্যা নাই। আমাদের অন্যান্য ডিভাইস তো স্টাইলগুলো তো আছেই, আমাদের এইগুলো আমাদের দরকার নাই, শুধু এইটা। দেন আমাদের এটার যে একটু কম ক্ষেত্রে, এটার জন্য আমরা একটু ইউজ করতে পারি 350 পিক্সেল। ওকে, 350 পিক্সেল। দেন আমাদের এটা কোন ডিভাইস একটু দেখি নি। হ্যাঁ, এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো 300 পিক্সেল। ওকে, এটা 300 পিক্সেল, এটা হাইট ইউজ করলাম। এবং এটার যে এই যে ভিতরকার গুলো যে স্টাইলগুলো আছে, এটা 400, এটা 300। ওকে ওকে, আমাদের এই স্টাইলগুলো কিন্তু এখন কাজ করতে হবে এগুলোকে নিয়ে। তো আমরা সেটা করি। এটার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হলো এখান থেকে আমাদের যে টেক্সটের যে কাজগুলো সেগুলো আমরা করব। এই যে এটা এই তিনটা, হ্যাঁ তিনটা নিয়ে নিই, যেহেতু আমাদের বাটনের কাজ হয়ে গেছে। তিনটা আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে প্রথমটার জন্য তো আমাদের হয়েছে, এই যে মোবাইলের জন্য হয়েছে, এখানে করার দরকার নেই। আমাদের এখন যে মোবাইলের চেয়ে উইড বেশি যে ডিভাইসগুলো, সেগুলোর জন্য আমরা এখন এটার জন্য করব। আমাদের সবগুলো ক্লাস দরকার নাই। সরি, ফন্ট সাইজ এটা ওখানে প্রবলেম হতে পারে। ফন্ট সাইজ 30 পিক্সেল। আচ্ছা, আমরা ওখানে কত ইউজ করেছিলাম, আমাদের ফন্ট সাইজটা ভুল লেখা আসছে। আচ্ছা, আমরা এখানে 25 পিক্সেল ইউজ করে দিই। দেখি ছোট ডিভাইসের ক্ষেত্রে আমাদের কতটুকু দেখা যাচ্ছে, আমাদের মিস্টেক ছিল। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে ছোট ডিভাইসের ক্ষেত্রে। দেন আমাদের বড় ডিভাইস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি রেসপন্সিভের মধ্যে, হ্যাঁ এখন আমরা রেসপন্সিভের এই দুটি স্টাইল আমাদের দরকার নেই। 30 পিক্সেল, এটা আমরা যেটা ওই ভিতরেরটা, আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। প্যাডিং 5 পিক্সেল না, এটা আমরা 8 পিক্সেল করে দিই উপরে নিচে।
এবং ডানে বামে 12 পিক্সেল করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইনলেট যা আছে থাকবে, বর্ডার রেডিয়াস যা আছে থাকবে, শ্যাডো মার্জিন যেটা আছে সেটা, মার্জিনটা একটু বাড়িয়ে দিই, মার্জিনটা হলো পিক্সেল করে দিলাম। ওকে, আমাদের মার্জিন যেটা আছে সেটা 8 পিক্সেল করে দিলাম। একটা কোনটার প্রবলেম হচ্ছে, এখান থেকে ডাবল হচ্ছে। ওকে, আমরা এটার মার্জিনটা বাড়িয়ে দিলাম এখান থেকে। দেন আমরা আরেকটু কাজ করব যে প্যারাগ্রাফের জন্য, প্যারাগ্রাফের যেহেতু 14, এটা হলো 16 পিক্সেল, পরেরটার জন্য বা 15 পিক্সেল করে দিই, বেশি বড় হয়ে যাবে। মার্জিন যেটা আছে সেটাই থাক। দেন আমরা এই ক্লাসগুলো আবার কপি করে নিয়ে নিচে নিয়ে চলে যাব। নিচে এই ডিভাইসের জন্য আমাদের যেটা হবে সেটা হলো, আমাদের এটা এখান থেকে প্যাডিং 10 পিক্সেল করব, ডানে বামে 15 পিক্সেল করে দিলাম। দেন আমাদের মার্জিন এখানে 10 পিক্সেল করা যাবে এবং টেক্সটের সাইজ আমাদের 60 পিক্সেল। সেম ভাবে আমরা এখান থেকে ফন্ট সাইজটা 30 পিক্সেল করে দিলাম, 35। এবং লার্জ উইজ ডিভাইসের জন্য আমরা আরেকটু বড় করে দিই, এটা হলো 40 পিক্সেল করে দেই, 40 পিক্সেল। দেন আমাদের আমাদের 40 পিক্সেল করলে আউটপুটটা কিরকম দেখায়? 40 পিক্সেল করলে এরকম দেখায়। আমরা একটু 45 করে দিই, একটু বড় হোক। হয়েছে। আমাদের টেক্সটটা হলো 18 পিক্সেল, এটা যেরকম আছে এরকম থাকবে না, আর একটু বড় করে দেই, এটা 20 পিক্সেল করে দিলাম। ওকে, আমাদের কিন্তু এই কাজগুলো হয়ে গেছে। আমাদের স্লাইড কিন্তু সুন্দরভাবে শো করতেছে। আমরা কিন্তু এটা একটু ছোট করেও দেখতে পারি, যেহেতু ছোট ডিভাইসের জন্য আমরা স্টাইল করেছি। দেখুন, এই ছোট হলে কিন্তু উইডটাও ছোট হচ্ছে, হাইটটাও ছোট হচ্ছে, সবগুলো কিন্তু সুন্দরভাবে, সবগুলোর মধ্যে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, আবার স্লাইডও হচ্ছে। তো আমাদের এই ছিল এই পর্বের মূল আলোচনা, যে আমরা কিভাবে স্লাইডারটা করব, স্লাইডারটা রেসপন্সিভ করব। দুই পাশে যে আইকন, যে ফন্ট গুলো আছে, আইকন, বাটন, অ্যারো আইকন, এটাও একটু আমাদের করতে হবে। এক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে এখানে চলে যেতে হবে। আপনারা ডকুমেন্টেশন থেকে এর কিছু, এখানে কিছু স্টাইল আছে সেগুলো করে নেবেন, মানে দেখে নেবেন। পরে আমি এটা লিখে দিচ্ছি, লোড ট্রু হবে এবং এটা টাইম আউট দিতেও পারেন 500 সেকেন্ড বা 5000 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পর পরে আমাদের এইটা স্লাইড হবে। দেন আমাদের এটা একটা ন্যাব টেক্সট নামে একটা প্রপার্টি আছে এখানে। এটার মধ্যে আমরা ফন্ট আসামে কিছু আইকন, দুটো আইকন ইউজ করবো। সেটা হলো, একটা হলো এখানে কিন্তু স্ট্রিং এর মধ্যে ইউজ করতে হবে, আই ক্লাস এফ এ, দুটো আইকন ইউজ করছি ফন্ট আসাম থেকে। এখানে দেখুন, লক্ষ্য করুন, এই যে একটা হলো লেফট অ্যাঙ্গেল, একটা হলো রাইট অ্যাঙ্গেল। এখানে আমরা আরেকটু কাজ করে দিব, আমাদের যে ডটস, এই ডটসটা আমরা ট্রু করে দেবো, ডিফল্ট অবস্থায় ফলস। দেখুন, আমার ফন্ট আসাম আইকন ব্যবহার করার ফলে এটা কিন্তু এরকম ভাবে আইকন দুটো দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই আইকন দুটো কিন্তু ইমেজের উপরে নিয়ে যাব। সেটা ক্লিক করলে আমাদের, এটা কিন্তু নেভিগেশন আইকন, এটা ক্লিক করলে কিন্তু হয়, নেভিগেট হয়। সেক্ষেত্রে আমরা কিছু স্টাইল ইউজ করবো এক্ষেত্রেও। এখানে লক্ষ্য করুন, আমাদের যে ন্যাপ টেক্সটের জন্য দুইটা ফন্ট আসামের আইকন ইউজ করেছি এবং ডটসটা ট্রু করেছি। এবং সিএসএস এ আমাদের এর জন্য কিছু ক্লাস ইউজ করেছি, সেটা হলো এইখানে লক্ষ্য করুন, যে আমাদের স্লাইড কন্টেইনার যেটা, এটার মধ্যে যেটা ন্যাপ, এটা পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 50 পিক্সেল এবং উইডথ 100%, লেফট 0 রাইট 0। দেন আমাদের এইখানে দেখুন কালারটা দিয়ে দিছি ফ্ল্যাক্স এবং ডিসপ্লে ফ্লেক্স, দুইটা দুই পাশে চলে গেছে। ফন্ট সাইজ 40 পিক্সেল এবং ট্রানজিশন ইফেক্ট আমরা এটা না দিলেও হয়, কোনো প্রবলেম নেই। দেন আমরা এটা গেল ন্যাপ আইকনের ক্ষেত্রে। এবং ডট আইকনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, মূল ডটটাও অ্যাবসলিউট করে এটা হলো সেন্টারে নিয়ে গেছি ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে। দুটেই জেট ইন্ডেক্স আমাদের দিলে ভালো, না দিলেও কোনো প্রবলেম হবে না, যেহেতু আমাদের জেট ইন্ডেক্স ইউজ করা আছে ডিফল্ট ভাবে। এবং এই ডট আইকনগুলো কি হবে, উইডথ 15 পিক্সেল, হাইট 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস 15%, যেন পুরোটা রেডিয়াস হয়, বৃত্তাকৃতির হয়,
ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সাদা এবং বর্ডার হবে এই কালারটা, আমাদের যে কালার ইউজ করি, এবং মার্জিন একটা থেকে আরেকটা দূরত্ব হবে 5 পিক্সেল। ট্রানজিশন আমরা চাচ্ছি না, ট্রানজিশন দরকার নেই। দেন আমাদের ওই ডটের যে অ্যাক্টিভ কালারটা সেটা হবে এটা। আমরা একটা আউটপুটটা দেখি, চলুন। দেখুন আমাদের কি অবস্থা হয়েছে, এটা কিন্তু ক্লিকেবল, ক্লিক করলে হচ্ছে, এবং এইগুলোও কিন্তু ক্লিকেবল। ওকে, আমরা যদি ছোট করি তো সেক্ষেত্রেও কিন্তু এটা কাজে আসবে। এটা কিন্তু হ্যাঁ, এই আইকনগুলো দেখাবে, এটাও কিন্তু সেম ভাবে কাজ করবে। তো হয়ে গেল আমাদের স্লাইডার ডিজাইন সেকশনটা ডিজাইন করা হয়ে গেল সুন্দরভাবে, সাকসেসফুলি আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারছি। আমাদের এর মধ্যে আরো কিছু ডিজাইন ইমপ্লিমেন্ট করা যায়, তো আমরা এটা এই পর্যন্তই রাখতেছি, নতুন ভাবে আর কোনো ডিজাইন করতেছি না। তো আপনারা আউল ক্যারোসেলের আমি যেভাবে দেখাইলাম পুঙ্খানুপুঙ্খভাবে এটা যদি ডিজাইন করেন আপনারা, আমার বিশ্বাস আপনি যে কোনো প্রজেক্টেই আউল ক্যারোসেলটা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।